2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে, 2024-এর মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ার হয়েছে। তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ। 2025 এপ্রিল মাসের 3 তারিখ। এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়ে 1000টা পোস্ট ছিল। এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে, আরও বাকি 21টা খালি আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা। তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে। তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো। প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে, ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়। আদারওয়াইজ আমরা দিতে পারতাম না, ঠিক আছে। আমরা কিছুদিন আগে 17 তারিখ হেডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য। এটা 2022-এ নেওয়া হয়েছিল। তারপর এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ, 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না, ওয়েটিং লিস্টে তোমরা? আমাদের এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দেওয়া হয়।